ওমা ওমা, ডাল মাখাতে কিন্তু হেভি হয়েছিল। না, আরেকদিন বানাবে? আচ্ছা দাঁড়া, তাহলে বানাচ্ছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম, আমার শাশুড়ির একটু জ্বর হয়েছিল, মুখে রুচি আসছিল না। এই সময় সবারই ওয়েদারে কিছু না কিছু হচ্ছে, তাই জন্য। কিন্তু আমার ছেলেরও খুব ভালো লেগেছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই রেসিপিটা। সিম্পল কিছুই না, মসুরির ডালটাকে ভালো মতন ধুয়ে নেবে, ধুয়ে একটু নুন হলুদ দিয়ে নেবে, পরিমাণ অনুযায়ী জলটা দেবে। জলটা বেশি দেবে না, একদম শুকনো শুকনো ভাবে মসুরির ডালটাকে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার পর আমি এখানে 250 গ্রাম ডাল ব্যবহার করেছিলাম, তাতে 3টে ডিম দিয়েছিলাম। ডিমটাকে নুন আর গোলমরিচ দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে, ডিমের ভুজিয়া যেটা টাইপের করে নিয়ে এখানে শুকনো লঙ্কাটাকে সর্ষের তেলে, আমরা আজকে এগুলোকে ভর্তা জিনিস, শুকনো লঙ্কা তেল এগুলো সব সর্ষের তেলে ভালো লাগে। শুকনো লঙ্কাটাকে ভেজে আলাদা তুলে রেখেছি, তারপর রসুন ভেজেও রসুনটাকে তুলে রেখেছি, তারপর একে একে পেঁয়াজ টমেটো ধনেপাতা সমস্ত কিছু ভেজে নিয়ে একসঙ্গে মেখে নেব। নুনটা দিয়ে আগে শুকনো লঙ্কাটা আর আমি রসুনটাকে আলাদা করে মেখে নিয়েছিলাম, তারপর পুরোটা মেখেছি। তারপর দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু লেবুর রস। লেবুর রস দিলে খুবই সুন্দর স্বাদটা লাগে। তারপর আরেকটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, আর ঝালটা একটু কম হয়েছিল বলে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, একদম আমার ছেলে তো এক থালা ভাত পুরো এই ডাল দিয়েই খেয়ে নিয়েছে। তোমরাও বাড়িতে মুখে যাদের রুচি লাগছে না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, খুবই সহজে বানাতে পারবে। তো কেমন লেগেছে রেসিপিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। বাই বাই।